নমস্কার, কৃষ্ণাস কিচেন ক্রিয়েশনে সবাইকে স্বাগত। বন্ধুরা, আপনাদের সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ও ভালোবাসা এবং কামনা করছি সারা বছরটাই আপনাদের সকলের খুব ভালো কাটুক। আমরা বাঙালিরা সবসময় আনন্দ করতে ভালোবাসি। আর আজ তো 1 জানুয়ারি, বছরের প্রথম দিন। তো চারিদিকে একটা ঘুরতে যাওয়া, পিকনিক, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে কাল থেকেই। তো এর জন্য একটা স্পেশাল রেসিপি আজ আমি বানিয়ে ফেললাম। সেটা হলো চিকেন ভুনা, যেটা খেতে কিন্তু এক কথায় অসাধারণ। তো চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে আমি 750 গ্রাম চিকেন নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ 1/2 টেবিল স্পুন। এরপরে হলুদ দিয়েছি 1/2 টিস্পুন। আর দেবো আদা বাটা 1 টেবিল স্পুন আর রসুন বাটা 1 টেবিল স্পুন দিয়ে লেবুর রস দেবো 1 টেবিল স্পুনের মতন। দিব ভালো করে মেখে নিতে হবে। চিকেনের গায়ে ভালো করে মেখে মিনিমাম 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেবো। তো মশলাটা মাখানো হয়ে গেছে, আমি রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। এরপর একটা ভাজা মশলা তৈরি করে নেবো। তার জন্য শুকনো কড়াইয়ে একটা শুকনো লঙ্কা, 10 থেকে 11টা এরকম গোলমরিচ, একটা বড় দারচিনির পিস, আর 6 থেকে 7 পিস লং, আর এলাচ নিয়েছি 4টে, একটা তেজপাতা দিয়ে ভালো করে ভাজতে হবে শুকনো খোলায়। অল্প আঁচে ভাজতে হবে ধীরে ধীরে। তো আমি ভেজে নিচ্ছি। ভাজা প্রায় হয়ে গেছে। তো এবার তুলে নেবো। আমি তুলে একটু ঠান্ডা করে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিচ্ছি। এদিকে কড়াইয়ে 3 থেকে 4 চামচ মতো তেল দিলাম। এর মধ্যে দেবো অল্প একটু দারচিনির গুঁড়ো, আর দিয়ে দেবো 200 গ্রাম মতন কুচনো পেঁয়াজ দিয়ে কম আঁচে কিছুক্ষণ ভাজবো। এবং ভেজে নেওয়ার পরে কিছুক্ষণ পরে একটুখানি লবণ দিয়ে দেবো। লবণ দিলে কী হয়, পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো লবণটা দিয়ে আমি একটু কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজা হয়ে গেছে। এবার একটা টমেটো কুচো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম, আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ ভাজবো। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখার পরে যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন। আর আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে সাবস্ক্রাইব যে বাটনটা আছে ওটা প্লিজ প্রেস করবেন আরও ভিডিও দেখার জন্য। এছাড়া ভিডিওটি ভালো লাগলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। একটুখানি হলুদ দিয়ে দিলাম, দিয়ে আবার মশলাটা ভেজে নিচ্ছি। এই মশলাটা কষানোর জন্য একদম কম আঁচে পুরোপুরি রান্নাটা করতে হবে। তো আমি একদম কম আঁচ করে নিয়েছি, নিয়ে এরকম ভেজে নিচ্ছি কিছুক্ষণ। এরপরে দিয়ে দেবো রসুন বাটা 1 টেবিল স্পুন মতো দিয়ে দিলাম, দিয়ে আবার ভেজে নেব। এরকম ধীরে ধীরে কম আঁচে ভাজতে হবে, তাহলে পেঁয়াজ আর টমেটো খুব ভালো ভাজা হবে। এর জন্য একদম কম আঁচে এরকম ধীরে ধীরে কষাতে হবে। পুরো চিকেনটা এরকম কম আঁচে কষাতে হবে। এরপরে আদা বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন, দিয়ে আবার কষবো মশলাটাকে। এরপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, দিয়ে আবার কষে নিচ্ছি কিছুক্ষণের জন্য। দেখুন তেলটা অনেকটাই ছেড়ে এসছে। তো এইবারে দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনগুলো। চিকেনটা দিয়ে এবার এখন কষতে হবে ধীরে ধীরে। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো দেখার পরে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করবেন, এবং যদি খারাপ লেগে থাকে তো জানাতে পারেন। কিন্তু আশা করি রেসিপিটি খারাপ লাগবে না, খুবই সুন্দর খেতে, খুবই টেস্টি। এরপরে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো 1 টিস্পুন, আর দেবো ভাজা ধনে গুঁড়ো 1 টেবিল স্পুন। ধনে গুঁড়োটা একটু বেশি দিতে হয় এই রান্নাটায়।
আর ধনে পাতাটাও বেশি ইউজ করতে হয়। দিয়ে এবারে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই চিকেনটার নামটাই যেহেতু চিকেন ভুনা, তো ভুনতে হবে মানে ভাজতে হবে বেশিক্ষণ। পুরো কষিয়ে রান্নাটা কিন্তু খেতে খুব অসাধারণ একেবারে। এরপরে দিচ্ছি 100 গ্রাম মতো টক দই, ফেটে নিয়েছিলাম একটু ভালো করে, তারপরে দিয়ে দিলাম। টক দইটা রান্নার একদম লাস্টের দিকেই দিচ্ছি, খুব ভালো টেস্ট হয় এতে খেতে। তো দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব আবার। এই টক দইটা থেকে যে জলটা ছাড়বে তাতেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে, আলাদা করে কোনো জল আমি ইউজ করব না। যেহেতু জলটা ইউজ করছি না, চিকেনটা এত সুন্দর লাগে খেতে জল ইউজটা না করার জন্য। আর দইয়ের থেকে যে জলটা বেরোচ্ছে ওই জলেই সিদ্ধ হয়ে যাবে এবং কষানোও হয়ে যাবে, গ্রেভিটাও খুব সুন্দর হয় খেতে। এরপরে কিছুটা ধনেপাতা কুচো দিয়ে দিচ্ছি। এরপরে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। তো 5-7 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। এরপর ঢাকাটা খুলে কিছুক্ষণ আবার একটু কষিয়ে নেব। দেখুন চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, চিকেনটা প্রায় ছাড়িয়ে গেছে, তো সিদ্ধ প্রায় হয়ে এসছে। তো কিছুক্ষণ নাড়ি চেড়ে নিচ্ছি ভালো করে। একটু কারিটা কম হতে দেবো, আবার কিছুক্ষণ জন্য ঢাকা দিয়ে দিচ্ছি, একটু সিদ্ধ বাকি আছে। দেখুন কিছুক্ষণ পরে আবার একটু তুলে নিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, লবণটা একটু কম লাগছে, তো হাফ চামচ মতন আমি একটু লবণ দিয়ে দিলাম। আর এই যে এটা দিলাম ভাজা মশলা গুঁড়ো, এটা যে শুকনো কড়াইয়ে যে আমরা মশলাটা ভেজে নিয়েছিলাম না, সেটাই যে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচো, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা ধনেপাতাটা এই চিকেনের গায়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি। তো গ্রেভিটা প্রায় রেডি হয়ে গেছে চিকেন ভুনা। তো বন্ধুরা এই রেসিপিটা একবার ট্রাই করবেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আবার দেখাবে অন্য একটি ভিডিওতে অন্য একটি রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।